আসো আসো, যারা আসো বসো। ওদেরকে নিয়ে শহরে যাওয়ার বিশেষ প্রয়োজন ছিল। সে কাজটা শেষ করে ফেরার পথে ধানমন্ডি ১৫ নম্বর হয়ে মোহাম্মদপুর দিয়ে বাসায় আসলাম। আসার পথে যে দৃশ্যাবলী দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই আমাদের রকেটের ড্রাইভার, এই নীলফামারী থেকে আসছে রকেট ড্রাইভার। তার সামনেই আবাহনী মাঠ। আমার জীবনের অনেক সময় এখানে পার করেছি। আমার কর্মক্ষেত্র ছিল সেটা আবাহনী মাঠ। অনেক ম্যাচ সেখানে আমি কন্ডাক্ট করেছি। আজ আর সেখানে ক্রিকেট খেলা হয় না, মাঠটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা আমরা চাই আবাহনী মাঠ আবার ক্রিকেট খেলায় প্রাণবন্ত হয়ে উঠুক, ছেলেপেলেরা সেখানে ক্রিকেট খেলুক, আবার মাতিয়ে রাখুক ধানমন্ডির এই মাঠকে। এই মাঠকে যেন আর বন্ধ করে রাখা না হয়। আমরা রকেটে করে ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি এই রোদ্রের রোদ তো নয় এখন, কিন্তু গরম আছে প্রচণ্ড প্রচণ্ড গরমে আমরা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই যে স্টার কাবাব, আমাদের প্রিয় স্টার কাবাব ১৯ নাম্বার, ঠিক এইগুলির পিছনে আমার বাসা ছিল। ২০২৪ সালে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো এবং সেই পরিবর্তনের যে আমরা দেখেছি প্রধান ভূমিকা রেখেছিল রাজপথে যেই ছেলেরা, জেনারেশন জেড, তাদেরই কিছু দেওয়াল চিত্র। এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এই যে অনেকে শরবত খাইতেছে, এই যে দেখেন মোহাম্মদপুর, এই যে মোহাম্মদপুর মনুমেন্ট। মোহাম্মদপুর থেকে বেরিবাদ যাচ্ছি, রাস্তার অবস্থা দেখেন। আমরা বুড়িগঙ্গা সেতুতে উঠে গেলাম। বুড়িগঙ্গা নদীর উপরে বসিলার যে ব্রিজ, বসিলা ব্রিজ। যারা মনে আছে তোমাদের এই জায়গায় পার করতাম, হ্যাঁ মনে নাই না? দর্শক বন্ধুরা, বৃষ্টির পানিতে বন্যা হয়েছে আমার এলাকায়, বন্যার মতোই নিচু ভূমিতে। এই যে সেই পানিতে পুকুর থেকে যে মাছ চলে আসে উপরে, সেই মাছ ছেলেরা বড়শি দিয়ে ধরছে। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, অতি বিরল ঘটনা যে ঢাকার অতি নিকটে বন্যা হয়েছে এবং সেইখানে পানিতে ছেলেরা মাছ, দেখি মাছ, এই যে কত মাছ ধরছে যে বড়শি দিয়ে। এই যে এসব বড়শিতে ধরছে না, তো বড় বড় মাছ, বাহ, বড় বড় পুঁটি ধরছে। হ্যাঁ, সেই এটার মধ্যে আছে। গুড, এই জায়গা ঝাঁকাইছে না? বন্যার পানিতে মাছ, আমি ছোটোবেলায় এভাবে মাছ ধরেছি। আমার মাছ ধরা এবং ওদের মাছ ধরার মধ্যে তফাৎ এটাই, আমরা
নদীর নতুন পানির স্রোতধারায় মাছ শিকার করেছি, ধরেছি। আর ওরা বদ্ধ জলাশয়ের মাছ বৃষ্টির পানি জমেছে এবং পুকুর ভেসে যাওয়ার কারণে সেই পানিতে ওরা মাছ শিকার করছে। তফাৎটা এখানেই। আমরা করেছি নদীর মাছ, প্রাকৃতিক মাছ, আর ওরা পালা মাছই শিকার করছে। কী করবে, ওদের মনের আনন্দ।